তারপরে 6টা থেকে 9টা অবধি মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন। ইতিমধ্যেই 8টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী তার বাসভবনের দরজার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলেছেন যে তোমরা ছোট, আমার কষ্ট হচ্ছে, তোমরা ভিজছ, এই ভিজে শরীর খারাপ হবে, তোমরা ভিজো না, এবং ছাতা যাতে তাদের মাথায় থাকে সেজন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তাদেরকে যেন ছাতা মাথায় দেওয়া হয়। আজকে একটি সংবাদপত্রে এর ছবিও বেরিয়েছে, দেখবেন যে ছাতা মাথায় দিয়ে যাতে তাদের মাথা ভেজা থেকে রক্ষা পায়, মাথায় ছাতা ধরে আছে। সুতরাং আজকে তাদেরকে বলা হয়েছিল যে তারা যাতে 1 কাপ চা অন্তত খেয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী সে আবেদনও করেছিলেন যে যদি আলোচনায় নাও বসতে চাও 1 কাপ চা খেয়ে যাও, কিন্তু তার সেই পক্ষ থেকে 9টা অবধি কোনো সাড়া আমরা দেখিনি। 9টার পরে যখন সবাই বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, আমি সবাই বেরিয়ে যাচ্ছি, আমরা বলে যাচ্ছিলাম যে আমরা বেরিয়ে যাচ্ছি, 3 ঘন্টা হয়ে গেছে 6টা থেকে 9টা, তখন তারা বললেন যে তাদের সমস্ত অন্যান্য দাবি বাদ দিয়ে তারা এখন আলোচনায় বসবেন। তো এটা মনে রাখতে হবে যে একজন মুখ্যমন্ত্রী তিনি কয়েকদিন ধরে অপেক্ষা করেছেন, 2-2.5 ঘন্টা, তারপরে কালকে ধর্ণা মঞ্চে গিয়েছেন, তারপরেও চিঠি দেওয়ার পরে তিনি রাজি হয়েছেন বসতে, 3 ঘন্টা বসেছিলেন। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে যখনই আন্দোলনকারীরা যখন চাইবেন তখনই মুখ্যমন্ত্রীকে বসতে হবে? এটা মনে হয় যে এটা ভাবাটা ঠিক যুক্তিযুক্ত নয়। 6টা থেকে 9টা বসেছিলেন এবং তারপর আমরা সবাই বেরিয়ে এসেছি। তারপরে অনেক রকমের আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন, সাংবাদিকরা অনেক ন্যারেটিভ তৈরি করেছেন, আমি জানি না কিভাবে কি বলেছেন, কিন্তু ঘটনা হচ্ছে 6টা থেকে 9টা মাননীয় মুখ্যমন্ত্রী বসেছিলেন তাদের জন্য এটা। এবং এখানে বুঝতে হবে যে জনসাধারণের জন্য তাদের কাজে ফেরার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কারণ প্রায় 7,000 সার্জারি অপেক্ষা করছে, যার মধ্যে 1,500 হচ্ছে হার্ট পেশেন্টদের, যাতে ইমিডিয়েট সার্জারি করতে হবে। প্রসব যন্ত্রণা নিয়ে মায়েরা কি থাকতে পারে? আর আউটডোর তো ছেড়ে দিন, কয়েক লক্ষ মানুষ অপেক্ষারত আউটডোরে, যেহেতু সব জায়গায় আউটডোর সেইভাবে চলছে না, কারণ জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতিতে রয়েছেন। তাই তিনি বলেছিলেন মানুষের স্বার্থে যাতে এটা তারা কর্মে ফেরেন, এবং সুপ্রিম কোর্ট তো দেখছেন পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টের কাছে আছে এবং সিবিআই তদন্ত করছে, জাস্টিস যাতে 3 মাসের মধ্যে একেবারে পায় এবং অপরাধীর চরমতম শাস্তি হোক সেটা তিনি বলেছেন। কিন্তু ঘটনা প্রবাহ এটা বলল যে মাননীয় মুখ্যমন্ত্রী এত নমনীয় হয়েছেন, এত স্নেহপ্রবণ হয়েছেন, এতটাই সহনশীলতা দেখিয়েছেন, কিন্তু তারপরেও কেউ তাতে সাড়া দেয়নি। সুতরাং আজকে মানুষের অসুবিধা হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, এটা স্বাস্থ্য পরিষেবা, এটাই বলার।